আসসালামু আলাইকুম গাইস। আপনাদের সাথে আমার মনের ছোট্ট একটা কষ্টের একটা কথা শেয়ার করতেছি। কথাটা হলো, আজকে কয়েকদিন যাবৎ আমি ঘরে ইচ্ছা করে একটু অনেক সময় ফান করি যে দেখি যে মার মতন আদরটা আমি আসলে এই কামাই রুজি করে যতটুকু কামাই বেশিরভাগই তো ঘরে সংসারের জন্য ভাঙ্গি। ওয়াইফ বাচ্চা তাদেরকেই খাওয়াই বেশি, কিন্তু মাকে অনেকটা তেমন কিছু দেই না, মায় তেমন চায়ও না। কিন্তু তারপরও মা যারে খাবার দেই না, আমি যদি রাত্রে আমার মা যদি শুনে আমি রাত্রে খাবার খাই না, আমার ভালো লাগতেছে না, সেই মাই আমার খাবার খাবার খাওয়ানোর জন্য আমারে কত ম্যানেজ করব, কত আদর করব, কতবার ফোন দিব, কতবার রিকোয়েস্ট করব, খাবারটা খাও, খাইলে তোমার আমি 500 টাকা দিব, কি একটা জিনিস কিনে দিব, না খাইলে আমি খামো না বাবা। মানে অনেক ভালোবাসা দেওয়া যেমন হোক মা খাবারটা ঠিকই খাওয়ায়, কিন্তু ঘরের বোর কাছে এই জিনিসটা আমি একটু পরীক্ষামূলক দেখছি। মা থাকা অবস্থায় দেখলাম যে বোর সাথে ঠিক সেম একটা অভিনয় করলাম, যে মার সাথে রাগ করা যেরকম যে খাবারটা খায় না, মাই কি করে, কি আদরটা দেয়, আর ঘরের ওয়াইফ সে কি আদরটা দেয়, কি অন্য একটা লোক সে কি আদরটা দেয়, সেই জিনিসটা একটু দেখলাম আমি কয়েকদিন। বিষয়টা হলো, ওই ঘরের ওয়াইফ একবার বলবে, দুইবার বলবে, তিনবার বলবে, তারপরে ঠিকই সে শুয়ে পড়বো, আমি খামো না, তাতে তার কি আসে যায়। কিন্তু মা, সন্তান না খাইলে মায় ওই রাত্রে ঘুমাইবই না এবং খাবারও খাইবো না, তুমি না খাইলে আমিও খাবো না। সেই ভালোবাসাটাই আসলে আমি মিস করতেছি, আর বুঝতেছি যে মার মতন পৃথিবীতে কেউই হয় না, আর তার সাথে কারো তুলনা করাটাও আসলে আমাদের এটা ভুল। সেই ভালোবাসাটা অন্য কারো কাছে পাওয়াটা, এটা আশা করাটাও ভুল। আসসালামু আলাইকুম গাইস। এই ছোট্ট কথাটাই আমার মনের ভিতরে অনেক কয়েকদিন যাবত একটু করতেছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেউ কোনো কষ্ট পায় না, কারো কোনো আপনারা কষ্ট পায় না। আর মানিয়া দুটা ভালো কথা বলছি, অথবা বউদের মধ্যে একটু কষ্ট পেতে পারেন, বোনরা একটু কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্ট নিয়েন না, আসলে যেটা বাস্তব সেটাই বললাম। ভুল টুটেলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।